আজ জল রঙের নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। কেমন আছো তোমরা সবাই? 2 দিন ছবি এঁকিনি, তাতেই আমার মনে হচ্ছে অনেক বছর ধরে ছবি এঁকিনি। তো তাড়াতাড়ি চলে আসলাম ছবি আঁকতে। আবার কবে যেন মিস হয়ে যায় সেটা বলতে পারছি না। আজও এই 100 টাকা দামের ওয়াটার কালার দিয়েই ছবি আঁকবো। অনেকেই বারবার আমাকে জিজ্ঞাসা করো, যতবার আমি ভিডিও দিই ততবারই জিজ্ঞাসা করো যে কি ব্র্যান্ডের কালার দিয়ে আঁকছো। তো আমি এই ছোট ব্র্যান্ডের কালার দিয়ে আঁকছি। এটা মনে হয় ডোমসের ওয়াটার কালার। তো এই কালারটা দিয়ে আজকের এই ছবিটা আঁকবো। আর প্রথমে আমি ব্যাকগ্রাউন্ড করে নিচ্ছি। এখানে আমি আলাদা কোনো কালার মিক্সিং করিনি। এখানে হচ্ছে প্যালেটে যে কালার ছিল উঠেছে দিচ্ছে হালকা করে, তবে ব্যাকগ্রাউন্ডটা এখানে হালকা হবে। এখানে যে জিনিসটা আঁকছি সেটা বেশি ভিজিবল হবে। জিনিসটা বলতে হলো হচ্ছে গ্লাসটা, এবং গ্লাসের মধ্যে কি সেটা তোমরা ধীরে ধীরে দেখতে পাবে। আমি এটা অর্ধেক পর্যন্ত করে একটা ছবি দিয়ে বলেছিলাম যে এটা কি আঁকছি বলো, তোমরা কেউ বলতে পারোনি। তো এটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে পানি এবং তার মধ্যে একটা গোলাপ ভেজানো। যখন আমাদেরকে কেউ গোলাপ দেয় আমরা সেটাকে সতেজ রাখার চেষ্টা করি যতক্ষণ না আমরা পারি, সেইটাই সেই মুহূর্তের একটা ছবি। তো এটাকেই আমি আজকে আঁকছি। আর এখানে হচ্ছে পাতাগুলো একদম সবুজ রঙের হবে, সেই পাতাগুলোতে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড বা বেস কালার হিসেবে ইয়েলো ইউজ করিনি। যে পাতাগুলোতে ইয়েলোর প্রয়োজন আমি শুধু সেখানেই দিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারবে কোনগুলোতে প্রয়োজন এবং কোনগুলোতে প্রয়োজন নেই। শুধু তোমাদের অবজারভেশন স্কিলসটা একটু বাড়াতে হবে। আর এটা দেখতে অনেক কঠিন মনে হলেও এই ধরনের পেইন্টিং এখন আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়, কারণ এখানে ছোট ছোট করে রঙের স্ট্রোক দিয়েই তুমি তোমার কালারগুলো করে ফেলতে পারো। এবার হচ্ছে গোলাপ আঁকার পালা। আমার গোলাপটা থাকবে গোলাপি কালার, একদম নামের সাথে মিল আছে। তো গোলাপি কালার প্রথমে হালকা কালার দিবে এবং যেখানে যেখানে গাঢ় প্রয়োজন সেখানে একটু বেশি করে কালার নেবে, এবং পরে আরো গাঢ়র প্রয়োজন হলে তখন হচ্ছে লাল কালার দিতে পারো। তারপর যদি আরেকটু গাঢ়র প্রয়োজন হয় তাহলে গোলাপি লাল এবং একটু ব্ল্যাক মিক্স করে তোমরা একটু গাঢ় শেড তৈরি করে নিতে পারো। আর আমাকে অনেকেই বলেছে যে ওয়াটার কালার মিক্সিং আমি কিভাবে করি সেটাও তোমাদের খুব শীঘ্রই দেখাবো। এইটা হচ্ছে আমার পেইন্টিং এর ফাইনাল লুক। কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। আর আমি একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম আমার টপ ফ্যানদের মধ্যে 5 জনকে ফ্রি কোর্স করাবো। আগ্রহীরা তাড়াতাড়ি পোস্টে গিয়ে কমেন্ট করে এসো।